আন্তর্জাতিক মহলের চাপের কাছে নতি স্বীকার, আবারও সফল নয়াদিল্লির কূটনীতি। পাকিস্তানি রয়েছে মাসুদ আজহার, অবশেষে মেনে নিল ইসলামাবাদ। অসুস্থ মাসুদ আজহার বাড়িতে আছে, আর ভারত তো প্রমাণ দিলে পেশ করা হবে আদালতেও, বললেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ভারতের কূটনৈতিক চাপের কাছে ফের হার মানতে হলো পাকিস্তানকে। পাক বিদেশমন্ত্রী স্বীকার করলেন পাকিস্তানে আছে জৈশ-এ মোহাম্মদের প্রধান মাসুদ আজহার। অসুস্থ মাসুদ আজহার নিজের বাড়িতেই আছে। But he is in Pakistan. According to my information, he is very unwell. He is unwell to the extent that he cannot leave his house because he's really unwell. So that's the information I have. সুর বদলে কুরেশির আরো দাবি, ভারত প্রমাণ দিলে মাসুদকে আদালতেও পেশ করা হবে। If they give us evidence which is acceptable to the courts of Pakistan, after all, we will have to justify. They will go to the court, and if they have solid, inalienable evidence, share it with us so that we can convince the people, and we can convince the independent judiciary of Pakistan. কুরেশির বয়ানে প্রমাণ হলো ভারতের দাবি। পাকিস্তানকে দেওয়া ডসিয়ারে ভারত জানিয়েছে 8ই নভেম্বর 2017 পাক পত্রিকায় ছাপা হয়েছে মাসুদ আজহারের কলম। 3রা মে 2018 পাক পত্রিকায় ছাপা হয়েছে মাসুদ আজহারের কলম। কলমে মাসুদের দাবি, আমেরিকায় আটক সন্ত্রাসবাদী আফিয়া সিদ্দিকী পাকিস্তানের গর্ব। পাকিস্তানে আটক সাকির আনসারির পরিবর্তে তাকে ছাড়িয়ে আনা হোক। 20 ফেব্রুয়ারি 2018 পাকিস্তানের শিয়ালকোটে জৈশের 4 দিনের ট্রেনিং ক্যাম্প হয়। প্রশিক্ষণ নেয় 1500 জন, ছিল 25 জন প্রশিক্ষক। ক্যাম্পের ব্লু প্রিন্ট মাসুদেরই তৈরি। পাক স্বীকারোক্তির পরই মার্কিন নিশানায় ইসলামাবাদ। আমেরিকা সাফ জানিয়ে দিল, পাক মাটিতে জৈশ-এ মোহাম্মদের কার্যকলাপ বন্ধ করতে হবে। পুলওয়ামার মতো হামলা রুখতেই হবে। জৈশকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না, জানালেন মার্কিন বিদেশ দপ্তরের কোঅর্ডিনেটর। Well, let me begin by offering our condolences to the government and people of India for the attack in the middle of this month. The United States has designated GEM and its leadership under our domestic authorities to cut off the flow of money, to deprive them of the resources they need to commit attacks like the one we witnessed just a couple of weeks ago. It's also important to amplify those unilateral efforts that we're taking under our own laws with multilateral efforts. We call on other countries to follow our lead, and we call on the international community as a whole to follow our lead in designating this organization and its leadership. পুলওয়ামা হামলায় জৈশ যোগের নথি পাকিস্তানকে আগেই পাঠিয়েছে ভারত। পাকিস্তান সেই নথিকে মান্যতা না দিলে আন্তর্জাতিক মহলে সেই নথি পেশ করে ইসলামাবাদের ওপর চাপ বাড়াতে পারে ভারত। নিউজ 18 বাংলা। অন্যদিকে ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের মাথার দাম ঘোষণা করল মার্কিন প্রশাসন। হামজার খোঁজে $10 লক্ষ পুরস্কার ঘোষণা আমেরিকার। এবং এই মুহূর্তে যে আবহ গোটা বিশ্ব জুড়ে, মূলত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতকেই বারবার সমর্থন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। খুব স্বাভাবিক, কারণ পাকিস্তান কিন্তু তাদের যে জঙ্গি দমনের কাজ সেটা আদৌ করছে না। আলোচনার তারা কথা বলছেন, কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তানকে কিন্তু কোনোভাবেই এটাকে তাদেরকে কোণঠাসা করার জন্য কিন্তু গোটা বিশ্ব থেকেই কিন্তু একটা চাপ রয়েছে। আর এরই একটা অংশ হিসেবে কিন্তু মনে করা হচ্ছে এই $10 লক্ষ পুরস্কার ঘোষণা করা হলো ওসামা বিন লাদেনের ছেলের নামে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অত্রি মিত্র। অত্রি, জানতে চাইব এই মুহূর্তে এই পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা পাকিস্তানকে কতটা চাপে ফেলবে? যেভাবে পরপর তাদের উপর চাপ আসছে, তার মধ্যে এই চাপটা কত বড় হিসেবে সামনে আসবে তাদের কাছেও? একেবারে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে পাকিস্তানে ইতিমধ্যেই পাকিস্তান বিভিন্ন কূটনৈতিক চাপে স্বীকার করতে বাধ্য হয়েছে যে মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে, কিন্তু অনেকটা ওই ভাঙবে তবু মচকাবে না অবস্থান নিয়ে পাকিস্তান বলেছে যে মাসুদ আজহার খুবই অসুস্থ, মাসুদ আজহার বাড়িতেই রয়েছে, বাড়ি থেকে বেরোতে পারে না। ঠিক একইভাবে আমেরিকা যে হামজা বিন লাদেনের ওপর যে $10 লক্ষ পুরস্কার ঘোষণা করেছে, মার্কিন গোয়েন্দাদের দাবি হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তেই কোথাও একটা লুকিয়ে রয়েছে হামজা বিন লাদেন, এবং সেখানে লুকিয়ে থেকে ক্রমাগত ব্রিটেন এবং ওয়াশিংটন
লন্ডন, প্যারিস এই সমস্ত জায়গায় হামলা চালানোর জন্য জিহাদিদের উৎসাহী করছে। বাগদাদ, সিরিয়া, সিভিল ওয়ার এই সমস্ত জায়গায় আরো অশান্তি ছড়ানোর জন্য জিহাদিদের উৎসাহ দিচ্ছে। এবং তুমি দেখে থাকবে যে আজই সৌদি আরব তার নাগরিকত্ব কেড়ে নিয়েছে, এবং তার কারণ হচ্ছে ইয়েমেনে যে সমস্ত বিদ্রোহী রয়েছে তাদের সঙ্গে সৌদি আরবের বেশ কিছু আদিবাসী সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে হামজা বিন লাদেন তাদেরকে সৌদির বিরুদ্ধে খেপিয়ে তুলছে বলে সৌদি প্রশাসন দাবি করেছে। ফলে সব মিলিয়ে এবং 2017 সালে এর পাশাপাশি তোমার কাছ থেকে আরো একটা বিষয় একটু জানতে চাইবো। যেভাবে আমরা গতকাল দেখলাম যে মার্কিন বিদেশ দপ্তরের তরফ থেকেই এবং একই সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যেটা পরিষ্কারভাবে বলা হলো যে আন্তর্জাতিক স্তরে সন্ত্রাস দমন করার ক্ষেত্রে তারা কিন্তু উল্লেখযোগ্য পদক্ষেপ গোটা বিশ্ব জুড়েই নেওয়া শুরু হবে, সেইটারই কি পদক্ষেপ হিসেবে এগুলো আসছে? একেবারেই তাই। এবং আমেরিকায় রিপাবলিকানদের সবসময় মানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তারা দৃঢ় অবস্থান নিয়েছে। জর্জ বুশ এবং তারপরে তার ছেলে বুশ গালফ ওয়ার করেছে, ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বরাবরই রিপাবলিকানরা এই সন্ত্রাসের বিরুদ্ধে একটা দৃঢ় অবস্থান নিয়েছে। এবং ট্রাম্পও প্রথম থেকেই বলে আসছে সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকান প্রশাসন, মার্কিন প্রশাসন একটা দৃঢ় অবস্থান নেবে। এবং এই পুলওয়ামার হামলার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের কাছে আবেদন জানিয়েছে যে এই জঙ্গি সংগঠনগুলোর কে যারা অর্থ সরবরাহ করছে সেই অর্থ সরবরাহের রাস্তা কেটে দিতে হবে এবং তাদেরকে সমস্ত রকম একদম মূলে আঘাত হানার একটা চেষ্টা শুরু হয়েছে এই গোটা পরিস্থিতির পর। কারণ যথেষ্ট হয়েছে এই সন্ত্রাসবাদ, এবার এর থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে হবে, আন্তরিকভাবে গোটা বিশ্বকেই খুঁজতে হবে এবং তারই পদক্ষেপ হিসেবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই নতুন বিষয়টি সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে $10 লক্ষ মাথার দাম ঘোষণা করা হলো ওসামা বিন লাদেনের ছেলের, এবং সে পাকিস্তানেই আছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ইরানেও থাকতে পারে হামজা, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। কলকাতার খবরের দিকে চোখ রাখতে হচ্ছে। চিতপুরে কাপড়ের গুদামে আগুন লাগলো, দমকলের 15টি ইঞ্জিন সেই আগুন আয়ত্তে এনেছে। ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা দল। এই বিষয়ে আরো জেনে নেব। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোনে। সোমরাজ, এখনকার পরিস্থিতি কি? দেখো, এখন আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে। এখন কুলিং এর কাজ চলছে। যে ফায়ার পকেট গুলো ছিল সেই ফায়ার পকেট গুলো চিহ্নিত করে সেই ফায়ার পকেট গুলো নিয়ন্ত্রণের কাজ ইতিমধ্যেই শেষ। এখন কুলিং এর কাজ চলছে এবং কুলিং এর কাজ ইতিমধ্যে দমকল ইঞ্জিন গুলিও, বেশিরভাগ দমকল ইঞ্জিনই ঘটনাস্থল থেকে বেরিয়ে গেছে। যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এমনটাই দমকল কর্মীরা অনুমান করছেন। কারখানার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছেন দমকল কর্তৃপক্ষ। অন্যদিকে দেখো, যেহেতু সকাল 8:10 আগুন লেগেছে এবং 2 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনার অন্যতম কারণ হচ্ছে ঝিঞ্জি এলাকা। দমকল কর্মীরা যখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন তখন তারা জানাচ্ছিলেন, আমাদের ক্যামেরার সামনেও জানিয়েছেন, যেহেতু ঘিঞ্জি এলাকা সেই জন্যই আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আরো একটি বিষয় যেটি হচ্ছে যে কারখানাটি, সেই কারখানার উপরে টিনের শেড হওয়ার জন্য দমকল কর্মীদের রীতিমতো ঝুঁকি নিয়ে উপরে উঠতে হয়েছে, উপরে উঠে জল দিতে হয়েছে, যার জন্য খানিকটা সময় লেগেছে। কেননা যেহেতু আগুন জ্বলছিল এবং টিনগুলি ক্রমশই নরম হয়ে আসছিল এবং যে কোনো সময় টিন ভেঙে পড়ার একটা আশঙ্কা ছিল, যার জন্য কিন্তু অতি সাবধানতার সঙ্গে কাজ করতে হয়েছে দমকল কর্মীদের। আর যেহেতু অগ্নি সুরক্ষা ব্যবস্থা খুব একটা নজরেও কিন্তু ছিল না এই জায়গায়, মূলত যে জায়গায় আগুনটি লেগেছে সেই জায়গায় কিন্তু অনেকগুলি কারখানা রয়েছে। শুধুমাত্র যে কাপড়ের গোডাউন তা নয়, কাগজের গোডাউন আছে, প্রিন্টিং এর কারখানা রয়েছে, বেশিরভাগ দাহ্য পদার্থ মজুত রয়েছে। আমরা গিয়ে দেখেছিলাম যে বিভিন্ন যে কারখানাগুলি রয়েছে তার যে ছবি দেখলাম সেগুলি আরো ভয়ঙ্কর সমাদিত্য, কারণ সেখানে এতটাই দাহ্য পদার্থ মজুত রয়েছে যে আগুন লাগলে সেটি কত বড় ভয়ঙ্কর রূপ নিতে পারে তা হয়তো দাহ্য পদার্থগুলিকে দেখলেই বোঝা যাবে। এই আগুন লাগার পরপরই অন্যান্য যে কারখানাগুলি রয়েছে তাদের মালিকরা অবশ্য জানাচ্ছেন যে অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের সতর্ক হওয়া প্রয়োজন আছে বলে তারা মনে করেন। কোনো অগ্নি সুরক্ষা ব্যবস্থায় সেই অর্থে আমরা দেখতে পাইনি বিভিন্ন কারখানাগুলিতে। কিছু কিছু জায়গায় রয়েছে একদমই প্রশ্ন উঠছে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে, এবং তার জেরেই কিন্তু 15টি ইঞ্জিনও হিমশিম খেয়ে যায় এই আগুন নেভানোর জন্য। কি বলছেন কারখানার মালিক, যে গুদামে ছিল এই যেখানে এই আগুন লাগে, তার মালিক কি বলছে একবার শুনে নেওয়া যাক।
ঠিক আছে, ব্যবসা রয়েছে ঠিক হয়, ব্যাপারটা সবারই থাকে। যে কোনো যদি কোনো প্রবলেম যদি হয়, যে কোনো আশেপাশে কোনো আগুনে সবারই আতঙ্ক, আশেপাশে যারা রেসিডেন্সিয়াল থাকে তাদেরও। আমাদের কোনো প্রবলেম হয়নি, আমাদের সব সেফ সাইডে আছে। লেকিন বাট না, আমাদের সেফ সাইড আছে, লেকিন ওই সাইডটা হয়েছে সে রাস্তার ধারের দিকে হয়েছে, আগুন মোটামুটি অনেক কন্ট্রোল হয়ে গেছে।